প্রত্যেকেই গরম গরম এই কনসেপ্ট খেতে ভীষণ পছন্দ করেন। ট্রাস্ট মি, এটা এতটা মজার যে আপনি একবার বানালে রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন। রেস্টুরেন্টে থাই স্যুপ যদি ঘরে বানানো যায় আর সেটা যদি রেস্টুরেন্টের চাইতে বেশি মজার হয় তাহলে কেমন হয় বলুন তো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রেস্টুরেন্টের চাইতে বেশি মজার থাই স্যুপ রান্না করে দেখাচ্ছি। থাই স্যুপ রান্নার জন্য আমি এখানে নিয়েছি আপনার মাশরুম, সেই সাথে নিয়েছি আদা, নিয়েছে কাঁচামরিচ আর লেমন গ্রাস। দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আমি মুরগির ডিমের কুসুম এখানে ব্যবহার করছি, আপনি চাইলে হাঁসের ডিমের কুসুমও এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম ছোটো পিস করে কাটা মুরগির মাংস আর চিংড়ি মাছ। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু দিয়ে যদি একসাথে মিশিয়ে আপনি থাই স্যুপটা রান্না করেন তাহলে এই থাই স্যুপটা খেতে এতটাই মজার হয়, আর কখনো রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে থাই স্যুপ খাবেন না। বাসায় কম খরচে আপনি থাই স্যুপ বানিয়ে নেবেন। থাই স্যুপ রান্নার জন্য আমি এখানে 700 ml পানির সাথে 2 প্যাকেট থাই স্যুপ মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি সস। আমি 1/4 কাপ বা তার থেকে একটু বেশি হবে চিলি সস অ্যাড করে নিয়েছি। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, জাস্ট 3 থেকে 4 টেবিল চামচ দিলেই হবে। মোটামুটি গরম হয়ে আসলে চিকেনের মিশ্রণ সম্পূর্ণটা দিয়ে সাথে সাথে এটাকে মিশিয়ে নিতে হবে যেন ভালোভাবে এটা মিশে যায়। খুব ভালোভাবে বলক আসার পর এটার ঘনত্ব বাড়ানোর জন্য আমি পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটা এখানে অ্যাড করে দিয়ে সাথে সাথে মিশিয়ে নিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি গার্লিক অয়েল। সবশেষে ফ্রেশ লেবুর রস দিয়ে এটাকে আলতো হাতে মিশিয়ে চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করবেন। গার্লিক অয়েল যদি আপনি বাসায় তৈরি করতে চান সেক্ষেত্রে রসুন কুচি করে কেটে সয়াবিন তেলের মধ্যে ভেজে নেবেন। যখন রসুন গোল্ডেন কালার হবে তখন চুলা থেকে নামিয়ে রসুন তেল থেকে ছেঁকে আলাদা করে রাখবেন। আর এই গার্লিক অয়েল আপনি কাঁচের জারে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। সারা শীতে স্যুপ রান্নায় আপনি এটি ব্যবহার করতে পারবেন। এই গার্লিক অয়েল স্যুপে দিলে এটার স্বাদ মারাত্মক লেভেলের বেড়ে যায়। এটার কালার আর এটার ফ্লেভার কি বলবো, যখন আপনি রান্না করবেন পুরো বাসায় এটার অ্যারোমা ছড়িয়ে পড়বে। রেস্টুরেন্টে থাই স্যুপ তো অনেক খেয়েছেন, বাসায় এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, ট্রাস্ট মি আপনি এটার ফ্যান হয়ে যাবেন। এটা একবার ঘরে বানিয়ে খাওয়ার পর আপনি রেস্টুরেন্টে খাওয়া ছেড়ে দিবেন। যে কোনো মেহমান আসলে আপনি শর্ট টাইমে এটা বানিয়ে খাওয়াবেন, মেহমান প্রশংসা না করে যাবে কই। শুধু তাই না, তারা কিন্তু আপনার কাছ থেকে এটার রেসিপিও জানতে চাইবে। কর্ন স্যুপ বানানোর জন্য আমি এখানে 700 ml পানির সাথে 2 প্যাকেট মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ চুলায় জাল করার পর যখন গরম হয়ে আসবে তখন মুরগির মাংস দিয়ে দিতে হবে। হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কাটা। হালকা বলক আসলে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া এবং ফিশ সস দিয়ে এটাকে মিক্স করছি। যখন বলক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ডিমের মিশ্রণ। ডিম সেদ্ধ হয়ে এলে এরই মাঝে আমি চিনি দিয়েছি 2 চা চামচ। আর সবশেষে অবশ্যই 1 চা চামচ ঘি দিবেন। ঘি দেওয়ার জন্য খুবই সুন্দর অ্যারোমা পাবেন। আর এটা যখন আপনি তৈরি করে খাবেন এতটাই মজা পাবেন, ট্রাস্ট মি আপনি প্রেমে পড়ে যাবেন। আর একবার বানিয়ে খাওয়ার পর পুরো শীতে আর অন্য কোনো স্যুপ আপনার ভালো লাগবে না, শুধু এটাই খেতে মন চাইবে। এটা এতটাই মজার হয়। এই ভিডিও যখন আমি এডিট করছিলাম এটা দেখে আমার আবারও কিন্তু খেতে ইচ্ছে করছে। সো আমি এই কাজ শেষ করে আবারও এটা বানিয়ে খাবো। আর বেশি করে এই প্যাকেটগুলো আমি সবসময় নিয়ে এসে রেখে দিই, কারণ বাচ্চাদের হালকা ক্ষুধা মেটাতে বিকালে বা রাতে যখন তখন ওরা নিজের ইচ্ছে মতো কিন্তু বানিয়ে খেতে পারে। সময় বাঁচে এবং খেতেও অনেক মজার। উপরে আমি ভাজা বাদামের গুঁড়া দিয়ে গার্নিশ করেছি, আর এতে করে খেতেও ভালো লাগে। সো আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন, আর যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে।